বেশিরভাগ সময় আমরা ওজন কমাতে যখন পারি না বা ব্যর্থ হই, আমরা কি করি? আমরা দোষ দিই। এই দোষারোপটা কাকে করি? নিজেকে দিয়ে একটা গিল্ট ট্রিপ এ নিয়ে যাই। আমি অলস, আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। অথবা আমরা যেটা বলি যে, "আমার ডায়েট প্ল্যানটা খুব রেস্ট্রিকটিভ ছিল। আমি ২-৩ দিন ফলো করার পরে আমার খুবই ফ্যাটিগ ফিল হয়েছে। আমি আর পারিনি। আমার প্যাটার্ন উনি বুঝতে পারেননি।" সো এখানে যে পয়েন্টটা আমরা আসলে মিস করে যাচ্ছি, আসলেই কি আমি পারছি না? অথবা আমাকে যে ডায়েটটা দেয়া হচ্ছে এটা কি খুব রেস্ট্রিকটিভ? নাকি আসলে আমার এখানে কোনো একটা ইমোশনাল ব্যাগেজ আছে অথবা আমার এখানে হ্যাবিট ফরমেশন এর কিছু ইস্যু আছে যে কারণে আমি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হয় আমার ওজন বাড়ানো প্রয়োজন যেটা আমি পারছি না, ওজন কমানো প্রয়োজন সেটা আমি পারছি না। এবং অনেক সময় আমরা এই জিনিসটাকে খুব ফ্রিকোয়েন্টলি মিস করে যাই। আমরা জাস্ট ভাবি যে আমার খাওয়াটা আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমার খাবারটা আমি যদি হেলথি ওয়েতে নিতে পারি তাহলেই আমার যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। বাট আপনি চিন্তা করে দেখেন আপনার মূলত একটা হ্যাবিট ফর্ম করার প্রয়োজন অথবা আমি অনেক সময় খেয়াল করেছি যে আমার ক্লায়েন্টদের ভেতরে ওনারা অনেকবার ডায়েট ফলো করছেন, ওনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছেন, তারপর আবার ওটা ছেড়ে দিয়ে ওজনটা বেড়ে যাচ্ছে, তারপর ওনারা আবার আরেকটা প্রোগ্রামে জয়েন করে ফেলছেন। বাট এখানে আসলে ওনাদের সমস্যাটা কোথায়? কোর যে জায়গাটা ওনারা এটা জানেন না। এবং যে জিনিসটা খুব জরুরি বর্তমান যুগে আপনার কন্টিনিউয়াস টেম্পটেশন আপনার চারিদিকে থাকবে যেটা আপনাকে অনবরত আনহেলদি একটা লাইফস্টাইলের দিকে আপনাকে নিয়ে যাবে। এবং আপনাকে নিজের ভেতরে একটা অপরাধবোধ তৈরি করে ফেলবে যে আপনি আসলে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কাজেই যেই জায়গাটা আমাদের ব্রেইনে অনেক সময় আমি এটা আগেও বলেছি আপনারা জানেন যে ফুড অ্যাডিকশন তৈরি হয়ে যায় এবং আমাদের রিওয়ার্ড মেকানিজমটা তৈরি হয়ে যাচ্ছে ব্রেইনে যে খাবারটা খেলেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। সো ওই খাবারের জন্য পরবর্তীতে আমার একটা ক্রেভিং তৈরি হচ্ছে এবং ওখান থেকে আমার একটা রিওয়ার্ড প্রসেস তৈরি হয়ে যাচ্ছে। সো এই সাইকেলটাই কিন্তু চলছে তাহলে। আমি যেহেতু আমার ইমোশনালি ডিসরেগুলেটেড কন্ডিশন এ থাকি, তার মানে আমার ইমোশন আমি ম্যানেজ করতে পারছি না। কেন ম্যানেজ করতে পারছি না? হতে পারে আমার এনক্সাইটি প্রবলেম আছে, হতে পারে আমার লাইফে অনেক বেশি স্ট্রেস, হতে পারে আমার কোনো একটা ট্রমা আছে বা মেন্টাল হেলথ কোনো প্রবলেম আছে বা মেন্টাল হেলথ প্রবলেম নাইও। কিন্তু আমি এত হেক্টিক একটা লাইফ লিড করি যেখানে আমার আসলে বিনোদন বলতে কিছু নাই। আপনি একটু চিন্তা করে দেখেন না বর্তমানে মানুষের যুগে বিনোদন কি? আমরা কোনো কিছু মজা পাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি, আমরা কিন্তু সোজা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য। বিকালবেলা ঘুরতে যাচ্ছি, কোনো নদীর পাড়ে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে বসে একটা সাইট সিইং না, খাবার আমাদের বাধ্যতামূলক। মুখ অনবরত চলছে। সিনেমা দেখছি, মুখ চলছে। রিক্রিয়েশন ইকুয়াল টু ইটিং। সো এরকম যদি হয় এবং প্লাস যদি আমার লাইফ অসম্ভব হেক্টিক থাকে এবং আমার যদি মেন্টাল হেলথ ইস্যু থাকে, আপনার কি মনে হয় আপনি জাস্ট আপনার নিজের কারণে ওজনটা কমাতে পারছেন না বা আপনাকে খুব রেস্ট্রিকটিভ ডায়েট দেওয়া হচ্ছে? প্রবলেমটা হয়তো আপনার মেন্টাল হেলথ এর কোনো একটা জায়গায় আপনাকে কাজ করতে হবে